আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ক্লাসে ওই যে ধারাবাহিক টিডির ধারাবাহিক ক্লাসে আপনার 5th চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা হবে। আ আপনারা অনেকেই আগের ক্লাসের রিভিউ দিয়েছেন যে, "ভাই আপনার ক্লাসে বুঝেছি।" আমি আসলে আপনাদের কাছে বেশি অভিযোগ চাই। যে অভিযোগ দিলে আমি আমার নিজেকে আরও সুন্দর করে আপনাদের সামনে পড়াতে পারবো কিংবা বোঝাতে পারবো। তো সেই হিসাবে আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে কোন জায়গাতে বুঝতেছেন না। আর সেই সাথে কোনো অভিযোগ থাকলে অবশ্যই দিবেন। তবে আপনাদের কাছে থাকবে যে না আপনারা স্কিলটেক বিডির সাথে থাকবো এবং আমরা সবাই মিলে স্কিলটেক বিডির সাথে থাকবো এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাব। সেই শুভকামনায় আবার নতুন ক্লাস শুরু করছি। আপনার লাইন ইনসুলেটর আজকের চ্যাপ্টার 5 লাইন ইনসুলেটরের মধ্যে একটা জিনিস বলে নিই, যারা ম্যাথকে ভয় পান আজকে কিন্তু তাদের জন্য ম্যাথ নাই এই ক্লাসে। আমি আবারও বলছি, অনেকে বলেন যে ভাই ম্যাথ কত কম করে পারা যায়। আসলে এই ভয়টা দূর করতে হবে, যদিও আমি এই ভয়টাকে সাপোর্ট করি না, তারপরেও দূর করতে হবে। আশা করি আপনাদের দূর হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আজকে লাইন ইনসুলেটর নিয়ে আলোচনা করব। লাইন ইনসুলেটর টপিক্স থেকে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা চ্যাপ্টারের মধ্যে চলে যাই। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক। তারপরে ইনসুলেটরের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর কাকে বলে? ইনসুলেটরের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর কাকে বলে? সহজে যদি বলি, স্পার্ক ওভার ভোল্টেজ এবং হচ্ছে কার্যকরী ভোল্টেজের অনুপাতকে সেফটি ফ্যাক্টর বলে। স্পার্ক ওভার ভোল্টেজ এবং কার্যকরী ভোল্টেজের অনুপাতকে, অথবা সেফটি ভেক্টর যদি বলে পাংচুয়ার স্ট্রেন্থ এবং ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, এই দুইটার অনুপাতকে আমরা সেফটি ভেক্টর বলে। উচ্চ ভোল্টেজের চাইতে নিম্ন ভোল্টেজে এই অনুপাত অবশ্যই বেশি থাকা উচিত, প্রায় 10। এবং ইনসুলেটরকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ইনসুলেটরটি পাংচুয়ার হওয়ার আগেই ইনসুলেটরের ফ্ল্যাশ ওভার সংঘটিত হতে পারে। হ্যাঁ, তাহলে পাংচুয়ার কি? মনে করেন ইনসুলেটরটা ভেঙে গেছে বা ফেটে গেছে, ইনসুলেটর মানে হয়ে গেছে। আর ফ্ল্যাশ ওভার বলতে কি বোঝাচ্ছে, যে ইনসুলেটরের আপনার উপরে দেখবেন অনেক সময় ওভারহেড লাইনের ইনসুলেটরের উপরে কি হয়েছে, তার যেখানে কানেকশন আছে ওই জায়গাটা পুরো সিরামিকটা কালো হয়ে গেছে, কিংবা স্পার্ক করে আপনার ওটাকে পুরো কালো করে ফেলছে, কিংবা আপনার ওইখানে একটা পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে। এই যে মানে বড় ধরনের হচ্ছে মানে আপনার হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ হওয়া, এটাকে বলে ফ্ল্যাশ ওভার। আর আপনার হচ্ছে পাংচুয়ার হয়েছে, এটা মানে ফেটে গেছে অথবা ভেঙে গেছে, ফেটে গেছে এরকম। তাহলে স্পার্ক ওভার ভোল্টেজ মানে যে ভোল্টেজে আপনার হচ্ছে স্পার্ক করতেছে, এবং কার্যকরী ভোল্টেজ যে ভোল্টেজটা পর্যন্ত কাজ করতেছে, অর্থাৎ যে ভোল্টেজে যে এটা কি ফ্ল্যাশ ওভার হচ্ছে অথবা স্পার্ক করতেছে, অর্থাৎ ইনসুলেটরটা নষ্ট হয়ে যাচ্ছে, কাজ করতেছে না, তার আগ পর্যন্ত সেই ভোল্টেজটা এবং কার্যকরী ভোল্টেজটা যে ভোল্টেজে এই ইনসুলেটর সঠিকভাবে কাজ করতেছে, এই দুইটার অনুপাতকে কি বলবে? সেফটি ফ্যাক্টর বলে। অথবা যদি আমি বলি যে পাংচার স্ট্রেন্থ, অর্থাৎ যে স্টেজে যেয়ে আপনার কি হয়, আপনার ইনসুলেটরটা ফেটে যায়, ভেঙে যায়, অথবা এটা এবং হচ্ছে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, এই দুটার অনুপাতকে কি বলে? সেফটি ফ্যাক্টর বলে। তাহলে এটা উচ্চ ভোল্টেজের সাথে নিম্ন ভোল্টেজের এই অনুপাতটা অবশ্যই বেশি থাকবে, প্রায় 10 গুণ। এবং ইনসুলেটরকে এমনভাবে ডিজাইন করা হবে যাতে ইনসুলেটরটা পাংচার হওয়ার আগে ইনসুলেটরের ফ্ল্যাশ ওভার সংঘটিত হতে পারে। এবার আসেন বিভিন্ন ধরনের ইনসুলেটরের প্রকারভেদ এবং তাদের ব্যবহার, এটা নিয়ে আলোচনা করি। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার আসবেই, দেখেন কি পরিমাণ আসছে, তারপরে দিবে। কারণ হচ্ছে কি, এটা আপনার বেসিকটা জানতেই হবে। নিম্ন বিভিন্ন প্রকার ইনসুলেটরের নাম: সাইকেল ইনসুলেটর, তারপরে হচ্ছে কি পিন টাইপ ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্টেন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, স্টে বা গাই ইনসুলেটর। এখন দেখেন এখানে টাইপ অফ ইনসুলেটর দিয়ে দিছি আপনার হচ্ছে কি, এই যে পিন টাইপ ইনসুলেটর, ওভারহেড লাইনে আপনার হচ্ছে মনে করেন যে ছোটো যে ভোল্টেজগুলা, সেখানে আপনার হচ্ছে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করে। তারপরে দেখেন এই যে পোস্ট টাইপ ইনসুলেটর, তারপরে স্টেন টাইপ ইনসুলেটর, তারপরে আপনার কি এই যে আপনার এখানে এগুলোর আলাদা আলাদা নাম দিয়েছে, সাসপেনশন ইনসুলেটর। সাসপেনশন ইনসুলেটর সাধারণত আমাদের বড় যে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনগুলোতে আমরা সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয়। সাইকেল ইনসুলেটর ব্যবহার করা হয় তার টানা দেওয়ার ক্ষেত্রে। তারপরে আপনার হচ্ছে দেখেন এই ইনসুলেটরগুলো আবার কি ব্যবহার করছি সেটাও আপনার কোন কোন রেঞ্জে ব্যবহার করা হয় দেখেন। এই যে বিভিন্ন ধরনের পিন টাইপ ইনসুলেটর কি বলছে, 33 কেভি ভোল্টেজ পর্যন্ত লাইনে ব্যবহার করা যায়। 33 কেভি উপরে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা যায় না। সাসপেনশন টাইপ ইনসুলেটর, এটা 33 কেভির উপরে, আমি বলছিলাম না যে হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করি। তারপরে সাইকেল ইনসুলেটর, এলটি লাইন, টার্মিনাল সেকশন পোল। এলটি লাইন বা টার্মিনাল সেকশন পোল, মনে করেন একটা লাইন টেনে গেছে আপনার, যে ওইটা একটা টার্মিনালে যে শেষ হয়েছে, অথবা ওইখান থেকে বাঁক হবে, আপনার ওই যে টার্মিনাল শেষ হয়েছে, ওই শেষের ওইখানে আপনার কি করে আমরা একটা সাইকেল ইনসুলেটর ব্যবহার করি। তারপরে কি স্টেন টাইপ ইনসুলেটর, এটা
11 কেবির ঊর্ধ্বে ব্যবহার করা হয়। এটা 11 কেবি, এখানে 11 হবে, এটা 11 কেবির ঊর্ধ্বে ব্যবহার করা হয়। 11 কেবির ঊর্ধ্বে আপনার হচ্ছে স্ট্যান্ড টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। তারপরে পোস্ট টাইপ, লাইনে সাব স্টেশনে এসটি বাসবারে পোস্ট টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। এসটি যে বাসবারগুলো থাকে, বাসবারের যে উপরে যে আপনার হচ্ছে দেখবেন অনেকগুলো বুশিং দেওয়া আছে, ওইটাগুলো সব হচ্ছে পোস্ট টাইপ ইনসুলেটর। এসটি বা গাই টাইপ, পোলকে টানবো, মনে করেন একটা পোলে এরকম টানা দিয়ে নিচে যে মাটিতে যে আপনার হচ্ছে পুঁতে রাখা হয়, এই যে পুঁতে রাখা ওর সামনে দেখবেন যে এরকম একটা গাই বা যেটার সাথে এরকম অ্যাঙ্কর করে টানা দেওয়া থাকে, ওইটার সাথে আপনার গাই বা এসটি টাইপ একটা ইনসুলেটর ব্যবহার করা হয়। তাহলে জানলাম, তাহলে কি বলছি যে সাসপেনশন টাইপ ইনসুলেটর হাই ভোল্টেজে ব্যবহার করি। তারপরে পিন টাইপ ইনসুলেটর কোথায় ব্যবহার করি, 33 কেবির লাইন পর্যন্ত ব্যবহার করা যায়। তারপরে 33তে আমরা খুব কম ব্যবহার করি, 11 কেবি বেশি ব্যবহার করি। তারপরে সাইকেল ইনসুলেটর ব্যবহার করা হয় এলটির টার্মিনাল সেকশনে, যে স্ট্যান্ড টাইপ ইনসুলেটর ব্যবহার করি 11 কেবি পর্যন্ত, 11 কেবির উপরে, 11 কেবির উপরে অবশ্যই, 11 কেবির নিচে না কিন্তু উপরে। তারপরে হচ্ছে পোস্ট টাইপ ইনসুলেটর ব্যবহার করি সাবস্টেশনের এসটি বাসবারে, এসটি বা গাই টাইপ ইনসুলেটর ব্যবহার করি পোলকে টানার জন্য। এইভাবে আমরা ইনসুলেটরের এগুলো দেখতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আগে যেটা আলোচনা করছি। এবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো লিখো এবং ইনসুলেটর অকেজো হওয়ার কারণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। যে কোনো একটি কারণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। হ্যাঁ, তাহলে ইনসুলেটর তৈরির প্রধান উপাদানগুলো কি কি? যেহেতু আমি আগে কি বলছি, এটা সিরামিকের, তাহলে এখানে সিনামাটি লাগবে। তারপরে পসিলিন বা সিনামাটি আর স্টেটাইট। তারপরে আপনার হচ্ছে গ্লাস এবং পাইরেক্স, কারণ ওইটা মসৃণ হওয়া লাগবে। তাহলে আপনার কী বলবেন, সিনামাটি ব্যবহার করবো অবশ্যই, স্টেটাইট ব্যবহার করব, গ্লাস ব্যবহার করব এবং হচ্ছে পাইরেক্স ব্যবহার করব। তারপরে ইনসুলেটর অকেজো হওয়ার কারণ কি? ইনসুলেটর অকেজো হওয়ার মূল কারণ কি বলছি, ওই যে পাংচার, ফেটে যেতে পারে। তারপরে কি হয়, ইনসুলেটর ছিদ্র হইতে পারে। তারপরে ইনসুলেটর ফ্লাশ ওভার ঘটে পারে, ওই যে বলছি না কালো হয়ে যায়, উপরে তার যেখান থেকে যায় ইনসুলেটর যে কন্ডাক্টর লাগানো থাকে, ওই কন্ডাক্টর এখানে কি ফ্লাশিং হয়ে ওটা কালো হয়ে গেছে। তারপরে ইনসুলেটরের যান্ত্রিক পীড়ন বেশি হলে, তারপরে শর্ট সার্কিট হলে, ইনসুলেটরের ময়লা বা ধুলোবালি জমলে, ইনসুলেটরের বহিরা অপর্যাপ্ত মসৃণ বা অপর্যাপ্ত চকচকে হলে, অর্থাৎ যদি মসৃণ না থাকে, ওর যে বডিটা যদি মসৃণ না থাকে, তাহলে ওটা কী হয়, কন্ট্যাক্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অথবা আপনার হচ্ছে যদি এটা, কারণ যখন মসৃণ থাকবে না তখন তো ওটার আর আপনার গ্লেজ দিবে না, চকচকে করবে না, তখনই এটাকে আমরা চেঞ্জ করে ফেলি। তাহলে ইনসুলেটর তৈরির গেল। এবার আসি, ইনসুলেটর ফাটল দেখা দিলে সাধারণত ইনসুলেটরের ভিতরে ইনসুলেটর পিন বা সংযোগের ধাতব অংশের সংকোচন বা প্রশাসনের কারণে ইনসুলেটরের ফাটল দেখা দিতে পারে। তাছাড়া পোর্সিলিন বা সিমেন্টের সংযোগস্থলে বিভিন্ন ধরনের আবহাওয়ার, যেমন ঠান্ডা, গরম, আর্দ্রতা, শুষ্কতা ইত্যাদির কারণে এই ফাটল দেখা দিতে। কথা হচ্ছে যে টেম্পারেচার কম বেশি হলে, অধিক টেম্পারেচারে আপনার হচ্ছে ফাটল দেখা দিতে পারে, কম টেম্পারেচারেও অনেক ফাটল দেখা দিতে পারে। অথবা একটা ইনসুলেটর বিভিন্ন দিন থাকার পরে, লাইনে থাকার পরে যে কোনো কারণে ফাটতে পারবে। ওর যদি সহজ কথা যে ওর মধ্যে যে আপনার যে গুণাগুণ দিয়ে ওর মধ্যে তৈরি করা হয়েছে, যে ধরনের মেটাল কিংবা যে ধরনের পদার্থগুলো ব্যবহার করে এটাকে তৈরি করা হয়েছে, ওর কোনো একটার মধ্যে আপনার মানে অ্যাবসেন্ট হলে, কিংবা ওটার কোনোটার মেয়াদ শেষ হয়ে গেলে, অথবা কোনোটার অনুপস্থিত হলেই সাথে সাথে আপনার কী হবে, ওটা ফেটে যাবে, ও আর মানে সামলাতে পারবে না। তো ঠান্ডা গরমের কারণে হতে পারে। তারপরে আপনার হচ্ছে ফ্লাশিং ওভার ভোল্টেজের কারণে, স্পার্ক করার কারণে হতে পারে। এরকম কারণে ফেটে যায়, বুশিং ফেটে যেতে পারে।